সাবুর সুন্দর একটা ডেজার্ট নিয়ে আজকে চলে এসেছি। যদি কেউ পছন্দ না করেন সাবু খেতে, তাহলে এভাবে ট্রাই করতে পারেন। সাবুটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে নরম করে নেওয়ার পরে ফুটতে দিতে হবে। সামান্য একটু ঘন হয়ে এলেই বন্ধ করে দিতে হবে। একটা আম আমি এভাবে কেটে মিক্সিতে ম্যাঙ্গো পিউরি তৈরি করে নেব। আম দিলে এই ডেজার্টের ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেক্সচারটাও খুব ভালো হয়। আর আমের মিষ্টতা বুঝে চিনি দেবেন। যদি পাকা মিষ্টি আম হয় খুব, তাহলে চিনি কম দিলেও পারেন, বা সুগার যাদের তাদের চিনিটা স্কিপ করতে পারেন, মধু দিতে পারেন। ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গেছে। এদিকে আমি ফোটানো গরম দুধটা একটু ঠান্ডা করতে দিলাম। একটু ভালো রকমই ঠান্ডা করতে দিতে হবে, তাছাড়া এর মধ্যে আমটা দিয়ে দিলে দুধটা কেটে যাবে, ডেজার্টটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এদিকে এটা আমি ঠান্ডা করতে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। দুটোই আস্তে আস্তে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। হালকা গরম থাকা অবস্থাতে চিনিটা দিলে গুলতে সুবিধা হবে। আমি 4 চামচ মতো চিনি দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দুধটা আমি মিশিয়ে দিলাম। এরপর সাবুদানা, দুধ আর আম একসাথে মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিলে হয়ে যাবে ডেজার্ট। এটা ঠান্ডা আমি সার্ভ করব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। একটু ডেকোরেশনের জন্য উপর থেকে আমি স্লাইস করে চৌকো করে কেটে নেওয়া আমগুলো যেভাবে আপনাকে ভিডিওতে দেখিয়েছিলাম সেরকমভাবেই তৈরি করে নিলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই গরমের সময়।